যেহেতু শাশুড়ি মা সকালবেলা রান্না করে আর আমি 6:30টার সময় উঠে ঘর-টর মুছে তারপরে জামাকাপড় কেচে ঠিক 7:30টার সময় রান্নাঘরে ঢুকেছি। ঢুকেই লোটে মাছটা গোটা, গোটা করে ভাজবো। এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে তারপরে এক্সট্রা যে ময়দাটা লেগে থাকবে ঝেড়ে ফেলে দেবো। আর আমি না নুন হলুদ দিতে ভুলে গিয়েছিলাম। এটাই আমার প্রবলেম ছিল। তো এটা আমার শাশুড়ি মা যদি জানতে পারতো তাহলে আমাকে মুখ করতো, কিন্তু জানে না বলে ওই কারণে আর কিছু বলেনি। তো এখানে আমি বাটি চচ্চড়িটা টাইপের করব ভেবেছিলাম, কিন্তু হয়নি, আমার শাশুড়ি খাবে না বলেছিল। তো ওইটা খুব মিস করি, বাটি চচ্চড়ি লোটে মাছের। আর এখানে ময়দা বেজেছিল আর পেঁয়াজি করে নিয়েছিলাম। তারপরে পুরো একেবারে বাইরের কাজকর্ম সেরে মানে জল তোলা, বাসন মাজা, এর টুকিটাকি বাইরের কাজ সেরে চলে এসেছি স্নান করে। এসে গোপালটাকে খেতে দিলাম, দিয়ে একটু সিঁদুর পরে নিলাম। আমি আজকে শ্যাম্পু করেছিলাম, তাই সামনেরটা একটু আঁচড়ে, পেছনটা এখনও আঁচড়ায়নি ভালো করে। তো বিছনাও তোলা হয়নি। আজ এত কাজের পরিমাণে লেট হয়ে গিয়েছিল, মাম্মাম আজকে কিছুতেই খাট থেকে নামতে চাইছিল না। তো আমি কি করলাম, ওকে জোর জবরদস্তি নামালাম যে মা বাসি বিছানা তোলা হয়নি আর তুমি এরকম করছো। এদিকে আমার স্নান হয়ে গিয়েছে, মাম্মামের স্নান হয়ে গিয়েছে, কিন্তু বাসি বিছানাটাই তোলা হয়নি। কী কাজকর্ম করছি সকাল থেকে কী জানি। তারপরে মাম্মামকে আমি যেহেতু সব গুছিয়ে গাছিয়ে আবার ঘুম পাড়াবো, 12টার মধ্যে খাইয়ে দাইয়ে 12:30টার মধ্যে আবার ঘুমও পাড়িয়ে দেবো। কারণ ওকে এই কদিন 7টার সময়, সকাল 7টার সময় ঘুম থেকে তুলে দিচ্ছি যাতে একটু বেলায় তাড়াতাড়ি ঘুমোয়। তো আবার 4টের সময় পড়া আছে ওই কারণে। তো তারপরে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে, এখানে দুধ সুজি করবো বলে। এখানে সুজিটা একটু ভালো করে ভেজে নিয়েছি। সকালবেলা মাম্মামকে ভাত খাইয়েছিলাম ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর ঘুমের টাইম হয়ে গেছে, বলছি না, আবার 4টের সময় পড়তেও যাবে মেয়েটা আমার। তো এই থেকে আমার মেয়ের জার্নি শুরু। এখানে আমি দুধ সুজি করবো বলে সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি বাসন কটা তার সঙ্গে সঙ্গে গুছিয়ে নিচ্ছি, কারণ এক ঝুড়ি বাসন, সকাল থেকে যা বাসন পড়ে টুকিটাকি, তো মেজে ঘষে সব রেখে দেওয়া হয়। আর এখানে বাসন মাজতে মাজতে মাম্মাম চলে এসেছিলো। আর বৃষ্টি পড়ছে, তা কী হয়েছে, বাইরে ওয়েদারটা ঠান্ডা, কিন্তু আমার খুব গরম লেগেছে। এখানে দাবাতে জল পড়েছিল বলে পা দিয়ে ভালো করে মুছলাম। আর দিদার মতো খাচ্ছিল। উনি যেহেতু নিরামিষ খায়, তো আমিষের পাটে উনি আসে না, তো আমিও যাই না। এখানে আমার হাজারো কাজ, ওনাকে কী হেল্প করবো বলো। তো কদিন ভোর মাম্মামের জামা কাপড় গোছাতে পারিনি, ভিজে, যেহেতু এটাও ভিজে। তো হালকাগুলো ঘরের মানে দাবাতেই দিয়ে দিয়েছিলাম, সারাক্ষণ পাকা চলে যেহেতু শুকিয়ে যাবে। আর এখানে গোছাতে গোছাতে মাম্মাম তো আমাকে কিছুতেই গোছাতে দেবে না, শুধু আমার হাতে হাতে বাঁধা দিচ্ছে, কাজ করতেই দিচ্ছে না। তারপর এদিকে মাম্মামকে আমি দুধ সুজিটা তৈরি হয়ে গিয়েছে, আজকে ওকে খাইয়ে দেবো দুধ সুজি দুপুরবেলা। আমি সচরাচর খাওয়াই না, সেই কবে একবার খাইয়েছিলাম শরীর খারাপ থাকতে। আর আজ আমি একটু চেখে দেখলাম খুবই গরম, তাই ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার মাম্মামকে খাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে আবার ওকে ঘুমও পাড়িয়ে দেবো। তো এখানে দেখো খাওয়াবো কি, মেয়ে এখানে আমার এক্সারসাইজ করছে, কোথা থেকে দেখেছে ব্যায়াম করছে, তো এখানে উনি একা একা এক্সারসাইজ করা শুরু করেছে। যা দেখে এখন তাই রিপিট করার চেষ্টা করে। তো ভালো ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। এইদিকে আমি খাবারটা ঠান্ডা হচ্ছে আর এইদিকে উনি ব্যায়াম করছে, দেখতেই পাচ্ছ। আর আমার চুলটা যেহেতু ভিজে, শ্যাম্পু করেছি, তা পাকা চালিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। পরিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। মাম্মামের আজকাল মানে এই 3 দিনের রুটিন হলো ঠিক 12টার মধ্যে খাইয়ে দিয়ে, 12টা কি 12:30টার মধ্যে খাইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দেওয়া। তো আমার সেই কাজটা হয়েছে, নাহলে ওকে সকালবেলা তুলি 7টার সময়, তুলে নিয়ে একটু ঘোরাফেরা করলে ঘুমটা ভেঙে যায়। আর ভেঙে গেলে ও একটুখানি আবার বেলায় তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারবে, আর তাহলে বিকেলবেলা পড়াটা হয়ে যাবে। এই রুটিনটা আমি স্টার্ট করেছি আজ থেকে। তো স্টার্ট করেছি, এবারে সম্পূর্ণ হচ্ছে। তো সেই ধরো 12টার সময় খেয়েছে, দুধ সুজি খাইয়েছি, তোমাদেরকে তো দেখালাম, ওই খাইয়েছি। আর মাম্মামের খিদে পেয়ে গেছে, তাই একটা গাছ থেকে পেয়ারা পেড়ে দিলাম, মানে একটু নরম মতো পাকা টাইপের। বসে বসে খাচ্ছে পেয়ারাটা, আর আমি এখানে চুল আঁচড়াচ্ছিলাম। স্নান করে আর চুলটা আঁচড়াইনি, সেই সামনে একটু আঁচড়ে সিঁদুর পরে রেখেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। আর চুল আঁচড়াতে কত পরিমাণে চুল উঠছে এখন, কী আর করবো। তো ঘরের অবস্থা, সব জামাকাপড়গুলো তুললাম, ঘরের অবস্থা পুরো খারাপ। আজকে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো, বেলায় কমে গেছে, আর সারাদিন বৃষ্টি হয়নি, এই কদিন যা বৃষ্টি হচ্ছে। আর
চলো তোমাদেরকে ঘরের অবস্থাটা দেখাই। এখান থেকে স্টার্ট করে পুরো জামা কাপড় লোড। মামামের যেহেতু কম জামা কাপড় হয়, মানে ও তো বেশি নোংরা ঘাটে না, ধুলো ময়লা, ওই কারণে জামা কাপড় নোংরাটা একটু কম হয়। তাও অতিরিক্ত গরম থাকলে 2-3 বার ছাড়িয়ে দিই, নাহলে দেওয়াই হয় না, ওই রকম থাকে। আজকাল ঘর থেকে বেরোতে চায় না, আর ঘরে বসে বসে টিভি, নাহলে ফোন, নাহলে খায় দায়। এখন কী করছে দেখাচ্ছে তার। এখন শেষে পেয়ারা খাচ্ছে, পেয়ারা খাচ্ছে, খিদে পেয়ে গেছে, দুধ গরম করছি এখন। আর তখন তো সুজিটা আর তোলা হয়নি, তুলবো, তো রেখে দেবো, দুধ উঠলে যাচ্ছে। ভিডিওটা ভাবছি রাত অবধি কন্টিনিউ করবো, তো দেখি কত দূর কী হয়। তো তোমাদের ওখানে তো বৃষ্টি তো হচ্ছেই, ওয়েদারটা আমার গরম পড়লে বহুত মাথা গরম হয়ে যায়। বৃষ্টি মানে হচ্ছে, ওয়েদার ঠান্ডা ঠিক আছে, ঠান্ডা শীতকাল আমার খুবই ভালো লাগে, গরমকাল মোটেও আমার ভালো লাগে না। আর যে ঘরের অবস্থা, এই জামা কাপড় ওইখানে, রাস্তার ঘরে তো আরও ভর্তি, ওখানে পুরো চপচপে ভিজে যেগুলো, ওইগুলো দেওয়া হচ্ছে। ভেবেছিল যে ওয়েদারটা ছাড়বে না, এইরকমই থাকবে, বৃষ্টি হবে। তো যাই হোক, এগুলো মানে আধ ভেজা টাইপের, তো শুকিয়ে যাবে, ভিজেছে এখানে শুকনো হয়ে যাবে, কোনো চাপ নেই। এই কদিন তাই হচ্ছে, বৃষ্টিতে ভিজছে, ঘরে শুকাচ্ছি, ঘরেই সব করা হচ্ছে। তো চলো আবার পরে আসছি, মামাকে খাইয়ে নিয়ে আর চুলটা ভালো করে আঁচড়ে নিই, তারপরে আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। মশা মশা মশা, কী করছো মা তুমি? মশা মশা, পালাও পালাও, ডাল নিয়ে পালাচ্ছ, ডাল নিয়ে পালাচ্ছে রে। তুমি হ্যাঁ খাচ্ছ? খাচ্ছ? ঘাঁটছ? ও ঘাঁটছি, কে খাচ্ছি বলছি আমি। ঘাঁটো, ডাল ঘাঁটো, তাহলে চুপচাপ। হ্যাঁ, মামাম তো মামামের ঘরে খেলছিল, এইদিকেও ছোটো পিসি নিয়ে চলে এসে বড় পিসির বাড়িতে। এসেই দেখি দুজনে অবাক কাণ্ড, এই সব করে বেড়াচ্ছে। মামিকে কিছুতেই রান্না করতে দেবে না, আর দুজনে কিছুতেই শুনবে না। দুজন নাকি আজকে রুটি করবে, খুব কান্নাকাটি করছে। ছোটো পিসি দেখছে বলে, আর ওর কান্নাকাটি করছে, ও আবার ওর ঠাম্মির কোলে উঠে দেখছিল যে ও কী করে। ও রুটি করার জন্য খুবই কান্নাকাটি করছিল, তো ভিডিওতে তোমরা দেখতে পাবে কিন্তু। আর আরেকজন নাচানাচি করছিল। আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে যেমন রাতের রান্নাটা সেরে এসছি, যেই এসে দেখি এই কাণ্ড। এবার রুটি করবে, ও পারবে। আচ্ছা কাঁদে না, তুই উল্টা, তুই উল্টা। আচ্ছা না, তুমি এবারে উল্টাবে। হ্যাঁ চুপ করো, তাহলে রুটি ভালো হবে না। ছেড়ে দে, খুন্তি দিয়ে দেবে শোনা, হাত থেকে বেরো। মামাম মামাম, ওইটা বেলে দেবে তখন তুই কেমন করে মুখ মুছে এটা দেবো বলছি তো তোমাকে। হ্যাঁ হ্যাঁ দেবো, এটা না জলে কাটা জলে কাটা গরম। আর এখানে এখানে দাঁড়িয়ে তুমি ওটাতে পারবে? খুব সুন্দর রুটিটা উল্টে দিয়েছো না, তাওয়া থেকে একদম বাইরে। হ্যাঁ খুব সুন্দর উল্টেছো, এই তো হেভি রুটি হচ্ছে। হ্যাঁ না একটু ঘোরাও, এরকম করে ঘোরাতে হয়। দাঁড়াও দাঁড়াও, আরেকটু হোক, তারপরে উল্টাবে। হ্যাঁ নাও উল্টাও। হ্যাঁ হেভি রুটি হয়েছে, ঠিক করে দাও এবারে, ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও। এই ওই ফুলছে ওইখানটা চাপো, হ্যাঁ যেখানটা ফুলছে ওখানটা চাপো।
না রে না না ফেলে ফেলো কি সুন্দর এরকম গোল। না না ফেলে ফেলো ফেলে ফেলো তো বন্ধুরা রান্নাঘর থেকে দুজনকে তাড়াতে গিয়ে লেগে গেছে ছোটো ননদের হাতে ছ্যাঁকা। তো আমার খুন্তিটা ওর হাতে লেগেছিল আমার হাত দিয়েই। আর একজন তো কেঁদে কেঁদে এসে বড় পিসির কাছে আদর খাচ্ছে, কেঁদেই জিতে যায় যেহেতু বাড়ির ছোট ওই কারণে। আর এখানে আমি একটা তেল তৈরি করছি চুলে দেওয়ার জন্য। তো একদিন ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরি করলাম। হ্যাঁ, নারকেল দিয়েই তৈরি করলাম, নারকেল তেল দিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাইকে। তো কাল আর ভিডিওটা আর শেষ করা হয়নি, কাল মাম্মাম কিন্তু রুটি করেছে আর তোমরা ভিডিওটা দেখতেই পাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মা ঘরে টিভি দেখছে আর আমি আমার কাজ করছি। তো আর যতটুকু আমি এগোতে পারছি, মানে আমার 621খানা মানে সাবস্ক্রাইবার হয়েছে। বন্ধুদের সবাইকে থ্যাংক ইউ, তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে পারতাম না। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আশা করছি তোমরা আমার একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছো। তো থ্যাংক ইউ সবাইকে। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। আর কিছু বলার নেই থ্যাংক ইউ ছাড়া। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের মতো টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।